নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, চৈত্র সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয় বৈশাখ মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস থেকেই শুরু হয় বাঙালিদের নতুন বছর, আমরা যাকে পয়লা বৈশাখ বলে থাকি। হিন্দু ধর্মে বৈশাখ মাসের অনেক গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে শ্রাবণ যেমন শিবের মাস, বৈশাখও তেমন বিষ্ণুর মাস। আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাস কবে থেকে শুরু হতে চলেছে, বৈশাখ মাসের মাহাত্ম্য কী। এছাড়া জানব এই মাসে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয়, এবং নারায়ণের প্রিয় এই মাসে কোন কোন কাজগুলি করলে ভাগ্য খুলবে, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমেই জানবো বৈশাখ মাস কবে থেকে শুরু হবে এবং বৈশাখ মাস কবে সমাপ্ত হবে। 15ই এপ্রিল 2025 মঙ্গলবার থেকে বৈশাখ মাস শুরু হতে চলেছে, আর এই দিন থেকেই বাংলার নববর্ষের শুরু, এবং বৈশাখ মাস সমাপ্ত হবে 15ই মে 2025 বৃহস্পতিবার। এই সময়ের সঙ্গে বিশাখা নক্ষত্রের সংযোগ থাকায় এই মাসটি বৈশাখ মাস নামে পরিচিত। এবার জানবো বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে। বৈশাখ মাসের মাহাত্ম্য: স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখ মাসের মতো কোনো মাস নেই, সত্য যুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন, এই মাসও সেইভাবে সবার মনের ইচ্ছে পূরণ করে থাকে। এবার জানবো বৈশাখ মাসে কি কি করবেন। এই মাসে অত্যন্ত গরম পড়ে, তাই এই সময় পথচারীকে জল খাওয়ান। তৃষ্ণার্তকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো, চটি দান করা শুভ বলে মনে করা হয়। পশু পাখিকেও এই সময় জল খাওয়ান। প্রচণ্ড গরমে এই সময় নদী নালা শুকিয়ে যায়, তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখিও। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাজসহ যজ্ঞ করার সমান পূর্ণ ফল লাভ করা যায়। বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন বিষ্ণু। এই মাসে তার আরাধনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। মা লক্ষ্মীকে তুষ্ট করতে অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপোর সামগ্রী কিনুন। বৈশাখ মাসে জমি বাড়ি কেনাও শুভ বলে মনে করা হয়। এই মাসে নদীতে স্নান, দরিদ্র সেবা, মন্ত্রপাঠ, পূজা অর্চনা করলে নারায়ণের আশীর্বাদ লাভ করা যায়। এই মাসে গঙ্গা স্নান, অহিংসা পালন, আত্মসংযম রাখা ও দরিদ্র সেবা করা অত্যন্ত জরুরি। এবার জানবো বৈশাখ মাসে কি কি করবেন না। বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে ভগবান রুষ্ট হন। বৈশাখ মাসে বেশি তেল মশলাদার খাবার খাবেন না, এর ফলে প্রচণ্ড গরমে শরীর খারাপ হতে পারে। এই মাসে বেলা পর্যন্ত ঘুমোবেন না। সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।